বাইডেনের সরকার নির্বাচনে হেরে গিয়েছে। ট্রাম্প এখন ক্ষমতায়। ট্রাম্পও বাইডেনের সরকার দ্বারা ভীষণভাবে অত্যাচারিত। তাকেও অনেক মামলা দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তার নির্বাচনী ফলাফল চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার মধ্যে তার লোকজনকে জেলে পোড়া হয়েছে। তো ট্রাম্পের একটু ধারণা আছে যে বাইডেন সরকার কী ধরনের অত্যাচার করেছে পাকিস্তানে এবং বাংলাদেশে। তবে ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে গদিতে বসিয়ে দেবেন না, ইমরান খানকে গদিতে বসিয়ে দেবেন না। সেটা আমাদের নিজেদেরই করতে হবে, নিজেদের স্বার্থে। কেননা এই ধরনের দুর্নীতিবাজ লোক যদি ক্ষমতায় থাকে, তাহলে দেশের সম্পদ সব তারা নিয়ে নেবে। সব জায়গায় অরাজকতা, দুর্নীতি এসবের মাধ্যমে ভীষণ অস্থিতিশীল, অর্থনীতিতে দুর্বল একটা দেশ প্রতিষ্ঠা করবে, যেটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশের ওই অবস্থানটা নেই যে তারা এত বড় ক্ষতি স্বীকার করতে পারে। সামান্য যে কয়জন আছে তাদের তাদের শক্ত কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ধূর্ততা, চিটিংবাজি এগুলির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা কয়দিন টিকে থাকবে? হয়তো সেনাবাহিনীটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো পুলিশ বাহিনী চেঞ্জ হয়ে গেছে, হয়তো গোয়েন্দা সংস্থাগুলো গভীরভাবে পেনিট্রেট করছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি। আমাদেরকে সচেতন হতেই হবে। এক এক যুগে এক এক রকমের যুদ্ধ চালাতে হয়। এই যুদ্ধটা হতে পারে আপনার সমর্থনের। আপনি সমর্থন করতেই হবে বাংলাদেশে ভালো সরকারের। যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। ফেব্রুয়ারির কর্মসূচি দেওয়া হয়েছে, শুধু কর্মসূচি দেওয়া নয়, মানুষের সাথে যোগাযোগ করা, প্রচণ্ডভাবে জনসংযোগ করা, সচেতনতা তৈরি করা, এর উপরে বড় কিছু হতে পারে না। তাই নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নিজের ছেলে মেয়েদের স্বার্থের জন্য আমাদেরকে এখনই আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব।